রাজধানীর লালবাগে এক ব্যাংক কর্মকর্তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভাইয়ের অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি মিলে তার ভাইকে হত্যা করেছে। হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। সাবির আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। স্ত্রী, 2 সন্তান, মা ও শাশুড়ি নিয়ে লালবাগের এই বাসায় বসবাস করতেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার এখান থেকেই তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। বাসার রুমের দেয়াল জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ। নিহতের ভাইয়ের অভিযোগ, বাসায় মাকে থাকা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো নজরুলের। 3 মাস আগে পরকীয়ার একটি বিষয়ে এলাকায় তার স্ত্রীর বিরুদ্ধে বিচার হয়। এই জেরেই নজরুলকে হত্যা করা হতে পারে। যখনই মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই মনে হয় লাফায় উঠছে। লাফায় উঠে ধরতে গেছে, তখন হাতে মেরে দিছে। হাতে এখানে 5টা-7টা কোপ আছে, এখানে কোপ আছে, এখানে কোপ আছে, সব ওর ওয়াইফের। হ্যাঁ, আর কে দিবে? বটি তো তার হাতে। এখানে দরজা খুলতে গেছে, দেয়ালের সাথে যে হাত দিছে, হাতেরও ছাপে, ওর যে হাত কেটে রক্ত বের হয়েছে, এই ছাপটাও আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিহতের স্ত্রী, মা, শাশুড়ি ও 2 সন্তান ঘটনার সময় বাসায় ছিলেন। নিহতের মায়েরও দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে। জড়াজড়ি করিয়া আমার রুমের ভিতরে আমার ছেলে ঢুকে গেছে জোরে, কিন্তু এরাও জড়াজড়ি করতেছে সাথে। আমার জোরে আমার ছেলে যায়, আমার যাই কইছে মা বটি ঠেকাও কইছে। আমি গলার দিক চাইয়ে দেই যে সবাই রক্ত পড়তেছে, আমি আমার বাচ্চার জড়াইতে। যদিও নিহতের স্ত্রী আর শাশুড়ির দাবি, ধার দেনায় জর্জরিত থাকায় আত্মহত্যা করেছেন নজরুল। হ্যাঁ, নিজেই করে দিল। হত্যা নাকি আত্মহত্যা, পুলিশ বলছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে চলছে অনুসন্ধান। লাশের ময়নাতদন্ত শেষ হয়নি এবং পারিপার্শ্বিক অন্যান্য যে সাক্ষ্য প্রমাণ সেগুলো আমরা সংগ্রহ করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনায় লালবাগ থানায় নিহতের বড় ভাই মামলা দায়ের করেছেন। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।